এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এখানে কোশ্চেনগুলি সবই এমসিকিউ আকারে করা হয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পেতে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন যেটি হচ্ছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর মধ্যে অপশানগুলি দেখা যাক। এখানে তিস্তা, দামোদর, গঙ্গা, অজয়। এখানে উত্তর হচ্ছে গঙ্গা নদী। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কোন নামে পরিচিত? ভাগীরথী, পদ্মা, মহানন্দা না জলঢাকা? উত্তর হচ্ছে ভাগীরথী নামে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীকে ডাকা হয়। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন জেলার মাধ্যমে? মানে পশ্চিমবঙ্গে কোন জেলায় প্রথম গঙ্গা নদী প্রবেশ করে? এটির উত্তর হবে মালদা জেলাতে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? এখানে অপশনগুলো দামোদর, গঙ্গা, তিস্তা না অজয়? উত্তর হবে গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ অবস্থিত। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? কাঞ্চনজঙ্ঘা হিমবাহ অঞ্চল, হিমাদ্রি, চিল্কা না নীলগিরি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা হিমবাহ অঞ্চল থেকে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং না উপরে সবগুলি? উত্তর হচ্ছে উপরে সবগুলি। প্রত্যেকটা জেলার মাধ্যমে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? দামোদর, অজয়, ময়ূরাক্ষী না কংসাবতী? উত্তর হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমি, সুন্দরবন, দার্জিলিং না জলপাইগুড়ি? উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে দামোদর নদী শেষ পর্যন্ত কোন নদীতে মিশেছে? ভাগীরথী, হুগলি, তিস্তা, মহানন্দা না অজয়? উত্তর হচ্ছে ভাগীরথী অ্যান্ড হুগলি নদীতে। অজয় নদীর উৎপত্তি কোথায়? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা না সিকিম? উত্তর হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যে অজয় নদীর উৎপত্তি হয়েছে। অজয় নদী কোন জেলার সীমান্ত গঠন করে? বীরভূম না পূর্ব মেদিনীপুর? হাওড়া না হুগলি? নদিয়া না মুর্শিদাবাদ? মালদা না উত্তর দিনাজপুর? উত্তর হয় বীরভূম ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত গঠন করে, মানে এই দুজনের সীমান্তের মাঝখানে এই অজয় নদী প্রবাহিত হয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত বাঁধের নাম কি? তিলপাড়া ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ না কংসাবতী ব্যারেজ? উত্তর হচ্ছে তিলপাড়া ব্যারেজ। কংসাবতী নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? মুকুটমণিপুর বাঁধ, তিলপাড়া বাঁধ, ফারাক্কা না দুর্গাপুর? উত্তর হচ্ছে মুকুটমণিপুর বাঁধ। মুকুটমণিপুর বাঁধ কোন জেলায় অবস্থিত? অপশন হবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া না পশ্চিম মেদিনীপুর? উত্তর হবে আপনার বাঁকুড়া জেলার উপর মধ্যে আর কি। মহানন্দা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং না উপরের সবগুলি? উত্তর হবে উপরের সবগুলি। জলঢাকা নদীর উৎপত্তি কোথায়? সিকিম, ভুটান, নেপাল, ঝাড়খণ্ড? উত্তর হচ্ছে সিকিম। তোরসা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোচবিহার, হাওড়া, হুগলি না নদিয়া? উত্তর হচ্ছে কোচবিহার জেলার মাধ্যমে মধ্য দিয়ে তোরসা নদী প্রবাহিত হয়েছে। 18 নম্বর কোশ্চেনটি হচ্ছে কালজানি নদী প্রধানত কোন জেলায় প্রভাবিত হয়েছে? আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া না বাঁকুড়া? উত্তর হচ্ছে আলিপুরদুয়ার। রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে কোন দুই নদীর মিলনে? তিস্তা ও তোরসা, দ্বারকেশ্বর ও শিলাবতী, অজয় ও দামোদর, মহানন্দা ও কালিন্দী? উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী। দেখুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো চলুন পরের কোশ্চেনে যাই আমরা। 20 নম্বর কোশ্চেনটি হচ্ছে রূপনারায়ণ নদী কোথায় গিয়ে মিশেছে? হুগলি নদীতে, গঙ্গায়, তিস্তায় না মহানন্দায়? উত্তর হচ্ছে হুগলি নদীতে রূপনারায়ণ নদী মিশেছে। 21 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বারকেশ্বর নদীর উৎপত্তি কোথায়? সিকিম, ঝাড়খণ্ড, বাঁকুড়া না পুরুলিয়া জেলা? উত্তর হচ্ছে পুরুলিয়া জেলায়।
শিলাবতী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? জেলাগুলি দেখা যাক পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, দার্জিলিং না মালদা। উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ইচ্ছামতি নদী ভারত ও কোন দেশের সীমান্তের অংশ গঠন করে? মানে দুটি দেশে, ভারত এবং কোন দেশের সীমান্তের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে আর সীমান্তে আছে নদীটি? উত্তর হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ না মিয়ানমার। উত্তর হবে বাংলাদেশ, অপশন সি। 24 নম্বর কোশ্চেন হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির মধ্যে একটি হলো মাতলা, অজয়, তিস্তা না মহানন্দা। উত্তর হচ্ছে মাতলা নদী। 25 নম্বর কোশ্চেন হচ্ছে মাতলা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে, গঙ্গায়, দামোদরে, তিস্তায় এবং বঙ্গোপসাগরে এটি হচ্ছে। 26 নম্বর কোশ্চেন হচ্ছে ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের কোন জেলার কাছে গঙ্গা থেকে পৃথক হয়েছে? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হুগলি। মুর্শিদাবাদ জেলার কাছ থেকে এটি জেলার কাছ থেকে গঙ্গা থেকে পৃথক হয়েছে ভাগীরথী নদীটি। 27 নম্বর কোশ্চেন হচ্ছে হুগলি নদী মূলত কোন নদীর শাখা? তিস্তা, গঙ্গা, মহানন্দা না দামোদর। উত্তর হচ্ছে গঙ্গা নদীর শাখা হচ্ছে হুগলি নদী। ভাগীরথী নদী দক্ষিণে কোন নামে পরিচিত? রূপনারায়ণ, হুগলি, মাতলা না কংসাবতী। উত্তর হচ্ছে হুগলি নদী নামে পরিচিত। 29 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীর উপর দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে? অজয়, দামোদর, কংসাবতী না তিস্তা। উত্তর হচ্ছে দামোদর নদীর উপর দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে। 30 নম্বর কোশ্চেনটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে, 1952 সালে, 1956 সালে, 1960 সালে। 1948 সালে। 31 নম্বর কোশ্চেন হচ্ছে কংসাবতী নদীর উৎপত্তি কোথায়? পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়, দার্জিলিং হিমালয়, সিকিম না ঝাড়খণ্ড। উত্তর হচ্ছে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। 32 কংসাবতী নদী শেষ পর্যন্ত কোন নদীতে মিশেছে? হুগলি, রূপনারায়ণ, গঙ্গা না দামোদর। রূপনারায়ণ। ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায়? ত্রিকুট পাহাড়, ঝাড়খণ্ড, অযোধ্যা পাহাড়, সিকিম না দার্জিলিং। ত্রিকুট পাহাড়। তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? বীরভূম, বাঁকুড়া, নদিয়া না মালদা। উত্তর হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? তিস্তা, মহানন্দা, তোরসা না জলঢাকা। উত্তর হচ্ছে তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। 36 নম্বর কোশ্চেন হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, মালদা, বীরভূম না হাওড়া। উত্তর হচ্ছে জলপাইগুড়ি। 37 নম্বর কোশ্চেনটা হচ্ছে জলঢাকা নদী শেষ পর্যন্ত কোন দেশে প্রবেশ করে? নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার। উত্তর হচ্ছে বাংলাদেশ। 38 তোষা নদীর উৎপত্তি কোথায়? তিব্বত, সিকিম, ভুটান ও ঝাড়খণ্ড। তিব্বত। 39 নম্বর কোশ্চেন হচ্ছে কোন নদী আলিপুরদুয়ার ও কোচবিহারের মধ্য দিয়ে প্রবাহিত? তোরসা, দামোদর, অজয়, কংসাবতী। তোরসা। 40 নম্বর কোশ্চেন হচ্ছে কালজানি নদী কোন নদীর উপনদী? সংকোষ, ব্রহ্মপুত্র, তিস্তা না গঙ্গা। উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে কালজানি নদী। রায়ডাক নদী প্রধানত কোন জেলায় প্রবাহিত হয়েছে? আলিপুরদুয়ার, হুগলি, নদিয়া, বাঁকুড়া। এখানে হচ্ছে আলিপুরদুয়ারে জেলাতে এটি প্রবাহিত হয়েছে। সংকোষ নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় পাশ দিয়ে প্রবাহিত? আলিপুরদুয়ার, মালদা, হাওড়া না বীরভূম। উত্তর হচ্ছে আলিপুরদুয়ার। 43 নম্বর কোশ্চেন হচ্ছে ইচ্ছামতি নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া না দার্জিলিং। উত্তর 24 পরগনা। 44 নম্বর কোশ্চেন হচ্ছে বিদ্যাধরী নদী কোন অঞ্চলে অবস্থিত? সুন্দরবন, রাঢ় অঞ্চল, উত্তরবঙ্গ না জঙ্গলমহল। উত্তর হচ্ছে সুন্দরবন।
কোন নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী? মাতলা, তিস্তা, দামোদর না অজয়? উত্তর হচ্ছে মাতলা নদী। 46 নম্বর কোশ্চেন হচ্ছে মাতলা নদী কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, মালদা, বীরভূম, কোচবিহার? উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। 47 পশ্চিমবঙ্গে কোন নদী জোয়ার ভাটার প্রভাবে বেশি প্রভাবিত? হুগলি, অজয়, তিস্তা, মহানন্দা? হুগলি নদী। 48 নম্বর কোশ্চেন হচ্ছে কোন নদীর তীরে কলকাতা শহর গড়ে উঠেছে? হুগলি, দামোদর, কংসাবতী না তিস্তা? উত্তর হচ্ছে হুগলি নদী। হাওড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি, মহানন্দা, অজয়, রূপনারায়ণ? হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের নদীগুলি প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে 3টি। পশ্চিমবঙ্গের নদীগুলি প্রধানত কোন 3টি ভাগে ভাগ করা হয়? ভাগগুলি হচ্ছে হিমালয়, মালভূমি ও বদ্বীপ অঞ্চলের নদী, উত্তর, দক্ষিণ, পশ্চিম না বড়, মাঝারি ও ছোট না স্থায়ী, অস্থায়ী ও মৌসুমী ভাগ বা মৌসুমী ভাগের প্রভাবে যদি সৃষ্টি হয় নদী। এখানে উত্তর হচ্ছে হিমালয়, মালভূমি ও বদ্বীপ অঞ্চলের নদী হিসাবে ভাগ করা হয়। এই 3টি ভাগে ভাগ করা আছে। 52 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি হিমালয় উৎসারিত নদী? মানে হিমালয় থেকে যেসব নদীগুলি পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে সেইগুলি এখানে নাম দেওয়া হয়েছে। দেখা যাক, তিস্তা, দামোদর, অজয় না কংসাবতী? উত্তর হচ্ছে তিস্তা নদীটি হচ্ছে হিমালয় উৎসারিত নদী। নিম্নের কোনটি মালভূমি উৎসারিত নদী? অপশনগুলো দেখা যাক। এটি একটি তুলনামূলক কোশ্চেন, এগুলি সবই। তোরসা, তিস্তা, দামোদর না জলঢাকা? উত্তর হচ্ছে দামোদর নদী হচ্ছে মালভূমি উৎসারিত নদী। পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বন্দর কোথায় অবস্থিত? কলকাতা, দুর্গাপুর, মালদা না আসানসোল? উত্তর হচ্ছে কলকাতা। 55 নম্বর কোশ্চেন হচ্ছে হলদি নদীর সৃষ্টি হয়েছে কোন 2 নদীর মিলনে? কংসাবতী ও কেলেঘায় না তিস্তা না তোরসা, দামোদর ও অজয় নদী না রূপনারায়ণ ও শিলাবতী নদী? উত্তর হচ্ছে কংসাবতী ও কেলেঘায় নদী মিলনে হলদি নদীর সৃষ্টি হয়েছে। কেলেঘায় নদী প্রধানত কোন জেলায় প্রভাবিত হয়েছে? পূর্ব মেদিনীপুর, মালদা, হাওড়া না বীরভূম? উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর নদীতে কেলেঘায় নদী প্রভাবিত হয়েছে। রূপনারায়ণ নদী কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি না সবগুলোর উপর দিয়ে? উত্তর হচ্ছে উপরের সবগুলো দিয়েই রূপনারায়ণ নদী পাস হয়েছে। 58 নম্বর কোশ্চেন হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর কোনটি? হলদিয়া, মালদা, শিলিগুড়ি, কোচবিহার? উত্তর হচ্ছে হলদিয়া। 59 নম্বর কোশ্চেন হচ্ছে হলদিয়া বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি, তিস্তা, দামোদর না মহানদী বা মহানন্দা? উত্তর হচ্ছে হুগলি নদীর তীরে হলদিয়া বন্দরটি গড়ে উঠেছে বা অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে বেশি? হুগলি, তিস্তা, অজয় না মহানন্দা? উত্তর হচ্ছে হুগলি নদীতে। 61 নম্বর কোশ্চেন হচ্ছে গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশের পর প্রথম কোন জেলায় প্রবাহিত হয়েছে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া না হুগলি? উত্তর হচ্ছে মালদা জেলা দিয়ে। 62 নম্বর কোশ্চেন হচ্ছে ফারাক্কা ব্যারেজ এর প্রধান উদ্দেশ্য কি বা ব্যারেজটা তৈরি করার কি উদ্দেশ্য ছিল? সেচ ও কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা, বিদ্যুৎ উৎপাদন, পর্যটন না মাছ চাষ? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 63 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত হয়েছে? গঙ্গা, তিস্তা, তোরসা না মহানন্দা? উত্তর হচ্ছে গঙ্গা নদী। 64 নম্বর কোশ্চেন হচ্ছে মহানন্দা নদীর উৎপত্তি কোথায়? দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড়, অযোধ্যা পাহাড়, ত্রিকুট পাহাড় না ছোটনাগপুর মালভূমি? উত্তর হচ্ছে এ দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড়। নিম্নের কোন নদী উত্তরবঙ্গে প্রবাহিত নয়? তিস্তা, তোরসা, দামোদর না মহানন্দা? উত্তর হচ্ছে দামোদর। 66 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়েছে? তিস্তা, দামোদর, অজয় না কংসাবতী? উত্তর হচ্ছে দামোদর নদী। মুকুটমণিপুর
প্রকল্প মূলত কোন নদীর উপর নির্মিত? কংসাবতী, অজয়, দামোদর না তিস্তা? উত্তর হচ্ছে কংসাবতী। কোন নদীর বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নদীগুলো দেখা যাক, ময়ূরাক্ষী, তোরসা, তিস্তা না জলঢাকা? উত্তর হচ্ছে ময়ূরাক্ষী। যদি আপনারা বীরভূম জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য কিছু জানতে চান তবে আই বাটনে ক্লিক করে দিয়ে এই ভিডিওটি দেখুন। এখানে বীরভূম জেলা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন উত্তর এমসিকিউ আকারে ভালোভাবে দেওয়া আছে। তো চলুন এর পরের কোশ্চেনে চলা যাক। 69 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বারকেশ্বর নদী উৎপত্তি কোন জেলায়? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর না বীরভূম? উত্তর হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের কোন নদীকে কেন্দ্র করে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে? দামোদর, তিস্তা, মহানন্দা না রূপনারায়ণ? উত্তর হচ্ছে দামোদর। নিম্নের কোন নদী সুন্দরবন অঞ্চলের নয়? মাতলা, বিদ্যাধরী, ইচ্ছামতি না অজয়? উত্তর হচ্ছে অজয়। হুগলি নদী শেষ পর্যন্ত কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগর, আরব সাগর, পদ্মা না ব্রহ্মপুত্র? উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে। 73 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীর উপর সর্বাধিক ব্যারেজ নির্মিত হয়েছে? প্রথম অপশন হচ্ছে দামোদর, তারপরে অপশন হচ্ছে তিস্তা, তারপরে গঙ্গা না কংসাবতী? উত্তর হচ্ছে দামোদর নদীর উপর। 74 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নের কোন নদী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত গঠন করে বা সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সেটি হচ্ছে ইচ্ছামতি নদী না অজয় নদী না কংসাবতী না দামোদর? উত্তর হচ্ছে ইচ্ছামতি নদী। 75 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের নদী ব্যবস্থা মূলত কোন জলভাগ দিয়ে মিলিত হয়েছে? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, লাক্ষাদ্বীপ? উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের কোন নদীকে কেন্দ্র করে কলকাতা বন্দর গড়ে উঠেছে? দামোদর, হুগলি, তিস্তা না অজয়? হুগলি নদীকে ঘিরে। 77 নম্বর কোশ্চেন হচ্ছে হুগলি নদী গঙ্গার কোন ধরনের শাখা? ডান তীরের শাখা না বাম তীরের শাখা? উপনদী না হিমবাহ? উত্তর হবে বাম তীরের শাখা। 78 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার শোক বলা হয়? অজয়, তিস্তা, দামোদর না কংসাবতী? উত্তর হচ্ছে দামোদর নদীকে। 79 নম্বর কোশ্চেন হচ্ছে মুকুটমণিপুর বাঁধ কোন দুই নদীর মিলনস্থলের কাছে অবস্থিত? কংসাবতী ও কুমারী, তিস্তা না রঙ্গিত, দামোদর ও বরাকর না অজয় না কুনু? উত্তর হচ্ছে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলের কাছে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ নির্মিত? অজয়, ময়ূরাক্ষী, দামোদর না মহানন্দা? উত্তরটি হবে আপনার ময়ূরাক্ষী নদী, যেটি বীরভূমে সাধারণত আছে। নিম্নের কোন নদীটি হিমালয় উৎসারিত নয়? এটি তুলনামূলক কোশ্চেন। তোরসা, জলঢাকা, দামোদর না তিস্তা? উত্তর হবে আপনার দামোদর। 82 নম্বর কোশ্চেন হচ্ছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কতটি প্রধান শাখায় বিভক্ত? 2টি, 3টি, 4টি না 5টি? উত্তর হচ্ছে 2টি। গঙ্গার 2টি প্রধান শাখা হলো ভাগীরথী ও পদ্মা, তিস্তা ও তোরসা, দামোদর ও অজয়, রূপনারায়ণ না কংসাবতী? উত্তর হচ্ছে ভাগীরথী ও পদ্মা। পশ্চিমবঙ্গের কোন নদীটি প্রধানত নৌ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ? অজয় নদী, হুগলি নদী, কংসাবতী না ময়ূরাক্ষী? উত্তর হচ্ছে হুগলি নদী। 85 নম্বর কোশ্চেন হচ্ছে উত্তরবঙ্গের কোন নদীটি সিকিম থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা, মহানন্দা, কালজানি, রায়ডাক?